তো ছাত্রছাত্রীরা আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের যে দুটি পেজ সম্বন্ধে সলিউশন করব সেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের 76 নম্বর পেজ ভৌত বিজ্ঞানের, আর একটা হচ্ছে 99 নম্বর পেজ, এটা সমাধান করব। তো চলো প্রথম 76 নম্বর পেজের সমাধান করা যাক। তো এটা হচ্ছে তোমাদের পেজ নম্বর 76, পেজ 76। তো পেজ 76-এ যে প্রথম কোশ্চেনটা দিয়েছে এইদিকে দেখো, যে প্রথম কোশ্চেন বলছে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, নেক্সট এটা আছে বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি এর লেখচিত্র কিরকম হবে। তো এটা সঠিক অ্যান্সার সমপরাবৃত্ত হবে। নেক্সট তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমাদের এসটিপিতে এখানে 3-এর যে কোশ্চেনটা বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব কত বলে দিয়েছে 16, অর্থাৎ ডি এর মান বলে দিয়েছে 16। কি জানতে চেয়েছে গ্যাসটির 22.4 লিটারের ভর কত। 22.4 লিটারের ভর মানে আণবিক ভর। তো আণবিক ভর কত হবে, আণবিক ভর এম ইকুয়াল টু হয়ে যাবে 2D, অর্থাৎ কত হয়ে যাবে 32, অর্থাৎ 32 গ্রাম। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 32 গ্রাম। আচ্ছা, নেক্সট তাপ সঞ্চালনের জন্য কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়। এটা হচ্ছে পরিচলন প্রক্রিয়াতে। আচ্ছা, নেক্সট 1.5 আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিক্ষেপণ। আচ্ছা, নেক্সট 1.6 সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে কী রঙের দেখাবে, কালো রঙের দেখাবে। 1.7 কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবণতা দ্বিগুণ করা হলে তাপ কি হবে, তাপ কত গুণ হবে। তো 1.7 অঙ্কটা দেখো এখানে 1.7 আমরা জানি তাপ ইকুয়াল টু এইচ ভ্যারিসেস আই স্কোয়ার আর টি। তাহলে এখান থেকে কী দ্বিগুণ করা হয়েছে, সমস্ত কিছু ধ্রুবক আছে, আইটাকে এখন করা হয়েছে H1। তাহলে আমরা যদি লিখি এটা দেখো এইচ ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি H1 হচ্ছে আই স্কোয়ার আর টি, H2 কত হবে, H2 হবে 2I তার হোল স্কোয়ার আর টি, যেহেতু পরিবাহীর কারেন্টটা দ্বিগুণ করা হয়েছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 4I স্কোয়ার আর টি। তো আই স্কোয়ার আর টি যে আমরা বসিলাম 4H1, তাহলে যে তাপটা আগের তাপের কত গুণ হয়ে যাবে, তাপটা আগের তাপের 4 গুণ হয়ে যাবে। তাহলে এইদিকে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 গুণ। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন বলেছে 1.8 বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র কি। তো সঠিক অ্যান্সার হবে ভোল্টমিটার। নেক্সট 1.9 হচ্ছে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক। তো তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকারেল। তো বেকারেল ছাড়াও তোমরা আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে রাদারফোর্ড। বোঝা গেছে, বেকারেল ছাড়াও তোমরা রাদারফোর্ডও লিখতে পারো। আচ্ছা, নেক্সট কোশ্চেন নিচের কোনটি সন্ধিগত মৌল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়রন। সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল কাকে বলে। তো সন্ধিগত মৌলটা আমি একটু বলে দিই, উঁচু ক্লাসে গিয়ে শিখবে। যাদের ফাঁকা বা আংশিক ফাঁকা ডি অরবিটাল থাকে, বোঝা গেছে। তো 11-এ গিয়ে তোমরা শিখবে যাদের ফাঁকা বা আংশিক ফাঁকা ডি অরবিটাল থাকে তাদের আমরা সন্ধিগত মৌল বলি। আচ্ছা, নেক্সট তারপর যে প্রশ্নটা কি বলেছে, নিচের কোনটি তড়িৎযোজী যৌগ। তো এখানে সঠিক অ্যান্সার যাবে K2O তড়িৎযোজী যৌগ। আচ্ছা, 12 কোশ্চেন গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর কিসের প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয়। তো ক্ষারীয় ক্যালসিয়াম অক্সাইড CaO ব্যবহার করা হয়। নেক্সট 14 প্রশ্ন বক্সাইট কোন ধাতুর আকরিক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট 15 কোশ্চেন মিথেন যৌগের HCH বন্ধন কোণের মান কত। তো এটা সঠিক অ্যান্সার যাবে 109 ডিগ্রি। আচ্ছা, নেক্সট তারপরের প্রশ্নটা কি আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায়। তো এটা সঠিক অ্যান্সার ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায়। রিপিট প্রশ্ন 2.2 ওজন স্তর, ওজন মণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি। তো এটা হয়ে যাবে ডবসন। তো এখান দিয়ে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডবসন। আচ্ছা, নেক্সট সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস দুভাগের মান কত। তো এইদিকে 2.3 যে সার্বজনীন গ্যাস দুভাগের মান 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বোঝা গেছে, আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট হচ্ছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত, 1 অ্যাটমসফিয়ার। কত অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। এখানে লেখা আছে 1 অ্যাটমসফিয়ার। নেক্সট 2.4 নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ যদি আমরা দ্বিগুণ করি তাহলে আয়তন কত গুণ হবে। তো এখানে দেখো চাপ কি করা হয়েছে, চাপ দ্বিগুণ করা হয়েছে। তো নর্মাল যদি এখানে একটা গ্যাসের চাপ পি থাকে এবং আয়তন যদি ভি থাকে, এবার আমরা চাপটাকে কত করেছি, চাপটা এক্ষেত্রে দ্বিগুণ করেছি। তাহলে চাপটাকে যদি আমরা দ্বিগুণ করি 2P,
তাহলে আয়তনটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আয়তনটা কী হয়ে যাবে, আয়তনটা অর্ধেক হয়ে যাবে V/2। কারণ কি, সর্বদা চাপ এবং আয়তনের যে গুণফল পিভি এটা হচ্ছে ধ্রুবক থাকে। এটা কি থাকবে, ধ্রুবক। তাহলে এখানেও গুণ করলে আমরা পিভি পাচ্ছি এবং এখানেও গুণ করলে 2p × V/2। তাহলে 2 কাটাকাটি করে আমরা কত পেয়ে যাচ্ছি, পিভি। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, 2 কাটাকাটি করে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা পিভি। বোঝা গেছে? তাহলে এখানে আয়তন কত হয়ে যাবে, আয়তন অর্ধেক হয়ে যাবে। তো এদিকে দেখো সঠিক অ্যান্সার যেটা, আয়তন হয়ে যাবে V/2 হয়ে যাবে, অর্ধেক। আচ্ছা নেক্সট তার পরের কোশ্চেন বলছে, যদি গামা আর মানে এটা সাফিক্সে আর আছে আর গামা এ যথাক্রমে তরলের প্রকৃত আপতন প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? তো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি। তো 2.5 এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গামা আর গ্রেটার দেন গামা এ, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আপাত প্রসারণ গুণাঙ্কের চেয়ে কী হবে, বেশি হবে। আচ্ছা নেক্সট তারপরের কোশ্চেন, তারপরের প্রশ্নটা দেখো। এখানে বলছে যে অথবাটা 2.5 অথবা কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কী হবে? তো কঠিন পদার্থের 3 প্রকার, এখানে অথবা 2.5 এর অথবাটা আলফা = β/2 = হচ্ছে গামা/3। এটা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। বোঝা যাচ্ছে? 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক আলফা = β/2 = গামা/3। আচ্ছা নেক্সট যে কোশ্চেন বলছে 6টা 2.6, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হয়ে যাবে, বক্রতা ব্যাসার্ধ অর্ধেক, তো ফোকাস দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। আচ্ছা নেক্সট, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে কী চশমা ব্যবহার করা হয়? তো 2.7 মায়োপিয়া মানে হচ্ছে কাছের দৃষ্টি দেখতে পাবে। মায়োপিয়া মানে কাছের দৃষ্টি হচ্ছে দেখা যাবে, মানে কাছে বস্তু দেখা যাবে, এবং হচ্ছে দূরের বস্তু দেখতে অসুবিধা হবে। বোঝা গেছে? মায়োপিয়াতে কাছের দৃষ্টি বা বস্তু এটা হচ্ছে দেখা যাবে, কিন্তু দূরের বস্তু দেখতে অসুবিধা হবে। তো মায়োপিয়াতে দূরের বস্তু দেখতে আমরা কি লেন্স ব্যবহার করব? দূরের বস্তু দেখতে আমরা অবতল লেন্স ব্যবহার করব। কীভাবে মনে রাখবে? অবতল যেহেতু পাতলা মানে বেশি দূর পর্যন্ত দেখা যাবে, তাহলে আমরা কি লেন্স ব্যবহার করব? অবতল লেন্স ব্যবহার করব। বোঝা গেছে? অবতল লেন্স ব্যবহার করব। আচ্ছা নেক্সট তারপরে যে কোশ্চেন আছে এখানে, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি? তো তড়িৎচালক বলের 2.8 অ্যান্সার, তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত হচ্ছে mL² T⁻³ I⁻⁻1, mL² T⁻³ I⁻⁻1। বোঝা গেছে? আচ্ছা নেক্সট হচ্ছে CFL এর পুরো নাম কি? তো CFL এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। নেক্সট 2.9 হচ্ছে ফিউজ তারকে বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? তো শ্রেণী সমবায় যুক্ত করা হয়। নেক্সট, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ছিল? এটা নিউক্লিয় বিভাজন ছিল। কি ছিল? নিউক্লিয় বিভাজন। আচ্ছা নেক্সট 2.11 সত্য মিথ্যা, ক্ষার ধাতুগুলির অক্সাইড তীব্র ক্ষারকীয় প্রকৃতির, তো এটা হয়ে যাবে আমাদের সঠিক। 2.12 12 কোশ্চেনটা, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? অর্থাৎ হচ্ছে কঠিনও পাওয়া যায়, তরলও পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়। তো গ্রুপ 17 অর্থাৎ 17 নম্বর গ্রুপ, অর্থাৎ শ্রেণী 17 নম্বরে 3 প্রকার মৌলই পাওয়া যায়। আচ্ছা নেক্সট 2.13 কোশ্চেনটা, হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তো এটা সঠিক আনসার হবে তড়িৎযোজী যৌগ। বোঝা গেছে? তার সংকেত CaH2, হাইড্রোলিক হচ্ছে CaH2, তার মানে এটা কি যৌগ? এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। বোঝা গেছে? আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কেন। ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম টোটাল হচ্ছে 20টা, 20 মানে হচ্ছে 2 আর 2 10 আর 18 2, লাস্ট কক্ষপথে কটা থাকবে? 2টো। তার লাস্ট কক্ষপথে এখানে 2টো, এবং তার আগের কক্ষপথে কটা থাকবে? আগের কক্ষপথে 8টা সম্পূর্ণ থাকবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, এবং এইদিকে একটা হাইড্রোজেন, এর লাস্ট কক্ষপথে একটা, আর একটা হাইড্রোজেন, এর লাস্ট কক্ষপথে একটা। তো এই ইলেকট্রনটা একে দিয়ে দিবে এবং এই ইলেকট্রনটা একে দিয়ে দিবে, দিয়ে ক্যালসিয়াম হচ্ছে সম্পূর্ণরূপে অষ্টক পূর্তি ঘটাবে। তাহলে এর 8টা ইলেকট্রন হয়ে যাবে 3 4 5 6 7 8, এবং এখানে হাইড্রোজেনেরও 2টো হয়ে যাবে, এবং এখানে হাইড্রোজেনেরও কটা হয়ে যাবে? 2টো। তার মানে কি যোজী যৌগ? এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো,
আচ্ছা, তো এবার যে 2.4 যে প্রথম কোশ্চেন আছে, নেসলার বিকারক কি হবে? লাস্টে একটা K2HgI4, অয়েল অফ ভিট্রিয়াল হবে H2SO4। নেক্সট লোয়ার একটি খনিজের সাথে হবে FeS2। লাস্ট আছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ, তো এটা কী হয়ে যাবে? FeSO4। আচ্ছা, নেক্সট তারপর আমাদের হচ্ছে 1 ফ্যারাড সমান কত কুলম্ব। তো এখানে 1 ফ্যারাড সম্বন্ধে একটু বলে দিই যে 1 ফ্যারাড কী হয়। দেখো, 1 ফ্যারাড এইটা হচ্ছে যে 1 মোল ইলেকট্রনের মোট আধান। 1 মোল ইলেকট্রনের কি? 1 মোল ইলেকট্রন হচ্ছে মোট আধান। এটাকে আমরা কি বলছি? 1 ফ্যারাড বলছি। তো 1 মোল ইলেকট্রন মানে 6.023 × 10⁻23 এতগুলো ইলেকট্রন, এবং একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 × 10⁻19 এত কুলম্ব। বোঝা গেছে? তাহলে এখান থেকে অ্যান্সার যদি আমরা গুণ করি, এটা পারফেক্ট ভ্যালু হয়ে যাবে 96,485 কুলম্ব। বোঝা গেছে? 96,485 কুলম্ব। তো অনেকে বলে এটা 96,500 কুলম্ব, তো সেটা নয়, এটা অ্যান্সার হয়ে যাবে 96,485 কুলম্ব। বোঝা গেছে? তাহলে 1 ফ্যারাড মানে হচ্ছে 1 মোল ইলেকট্রনের মোট আধান। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা বলেছে 1 ফ্যারাড সমান কত কুলম্ব। তো 1 ফ্যারাড সমান হয়ে যাবে 96,485 কুলম্ব। 96,485 কুলম্ব। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। তো মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 2.1.6 দাঁতের চিকিৎসায় কোন ধাতুর সংকর ব্যবহৃত হয়? তো পারদের ধাতু সংকর ব্যবহার হয়। 2.16 যেটা অ্যান্সার হয়ে যাবে পারদের ধাতু সংকর। তার মানে এটাকে বলে পারদের অ্যামালগাম বলে। কি বলে? অ্যামালগাম বলে। বোঝা গেছে? পারদের ধাতু সংকর। সঠিক অ্যান্সার পারদের ধাতু সংকর। আচ্ছা, নেক্সট যে আমাদের কোশ্চেন আছে সেটা হচ্ছে যে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 2.17 যে প্রশ্ন বলছে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? তো 2.17 যেটা অ্যালকাইনের সাধারণ সংকেত হয়ে যাবে CnH2n-2। আচ্ছা, নেক্সট তারপরে আমাদের অথবারটা দিয়েছে 2.17 অথবারটা একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হবে C2H2, যেটাকে আমরা বলি অ্যাসিটিলিন। এটাকে আমরা কি বলি? অ্যাসিটিলিন। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 2.18 যে কোশ্চেন বলেছে CH3CO CH2 CH3, তো এটার IUPAC নাম কি হবে? CH3CO CH2 CH3। তো এখানে টোটাল কার্বন আছে 1 2 3 4, যদি নাম্বারিং করি 1 2 3 4, এবং এখানে CO গ্রুপটা আছে, যাতে CO গ্রুপটা কম কার্বনে পড়ে সেরকম করে নাম্বারিং করতে হবে। তো এটার নাম হয়ে যায় আমাদের 4টে কার্বনের জন্য বিউট। 2 নম্বরে গ্রুপটা আছে 2 বিউট 2-1। বোঝা গেছে? অ্যাকচুয়ালি হয় বিউটন কিটোন গ্রুপ আছে, তো বিউট 2-1 নাম হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে রেকটিফাইড স্পিরিট কি? তো রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথানল এবং জলের মিশ্রণ। এখানে আমি লিখে দিয়েছি। তো রেকটিফাইড স্পিরিট কি? 96% ইথানল, 96% ইথানল এবং জলের মিশ্রণ, 96% ইথানল এবং জলের মিশ্রণকে আমরা কি বলি? রেকটিফাইড স্পিরিট বলি। তো এটা ছিল তোমাদের 76 নম্বর পেজের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ MCQ এবং SAQ এর অ্যান্সার। তো